বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই হত্যাকাণ্ডের 4 আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিক্ষোভের সময় গত বছরের 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদকে গুলি করে পুলিশ। এই হত্যা মামলার 4 আসামি এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে বুধবার কেরানীগঞ্জ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে হত্যাকাণ্ডের তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছেন, আবু সাইদ হত্যায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলেও জানায় প্রসিকিউশন। আজকে অনারেবল ট্রাইব্যুনালে আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা 2 মাস সময় চেয়েছিলাম। 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। এদিকে 2016 সালের কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। আরেকটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে এই জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। আগামী 21, 22 ও 23 এপ্রিল তাদেরকে আলাদাভাবে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। তাতে দেখা যাচ্ছে পুলিশ আবু সাইদকে গুলি করছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।